এই তোর হাতে এগুলো কিসের দাগ? তুই এইটা থেকে এই হাতে ভর্তি রে, তুই এটা থেকে এম করছিস। তোকে কি বলবো, যখন আমি ক্লাস 9-এ পড়ি, ঠিক আছে, ক্লাস 12 এর ছেলের সাথে কি ঝামেলা, আমার বন্ধুর গায়ে হাত লাগিয়েছে, আমি ছেড়ে দেওয়ার পাত্র না, দিয়েছি মুখের মধ্যে এক টিক, হাত ফাত কেটে রক্ত ভক্ত বেরিয়ে দাগ ফাগ হয়ে গেছে। সে হেভি ক্যালাকেলি করেছে একটা সময়। Not bad, not bad. Now you. এইটুকুতে এরম করছে। আমার মামার বাড়ি গেছিলাম, জানিস না, আমার মামার ছেলে আমাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, মাথা ফেটে দু আধখানা, 50টা সেলাই পড়েছে এইখান থেকে এখানে পুরো। কই দেখি সেলাই দাগ নেই তো, মিথ্যে কথা বলছে। আরে তুই কি পাগল, সেলাইয়ের দাগ কি করে থাকবে, ডাক্তার তো সেলাই খুলে দিয়েছে। কিছু বোঝেও না। কি তোদের কথা শুনে তো আমার হাসি পাচ্ছে, তুই তো আমার কথা শুনে কেঁদে ফেলবি। ছোটবেলায় যখন আমি ফুটবল খেলতে গেছি আমাদের পাড়ার মাঠে, তখন আমাদের মাঠে বড় ম্যাচ ছিল, টুর্নামেন্ট। ফুটবলে লাস্ট গোল দিতে যাবো, বলে লাথি না মারতে গিয়ে সোজা গিয়ে পাথরে লাথি মেরেছি। পাথরে লাথি মারার পরে পা ছিদ্রে একাকার, পা ছিদ্রে গেছে যখন দেখলাম, আমি তো অবাক। আমি এখন ম্যাচটা তো জেতাতে হবে, আমি না ম্যাচ জেতালে জিতবে না। তাই জন্য পাশের দোকানে গেলাম, ফেভিকুইক নিয়ে এসে পায়ে স্যালুটে মেরেছি, স্যালুটে বা ফেভিকুইক সেটা লাগিয়ে আমি ওই ম্যাচটাকে জিতেছি। পরে হসপিটালে গিয়ে লোহার পাত বসেছি পায়ে। তুই তোরা কি হয়েছে আমার দেখ। কি ফেবিকুইক? ফেভিকুইক দিয়ে মাথা মাথা খারাপ তোর, ফেভিকুইক দিয়ে জোড়া লাগাই পা, ছি, এইটা বাওয়াল করছে ভাই, পরিষ্কার বোঝা যাচ্ছে। কি তো সবকিছু ছাবলামি লাগছে তোদের? হ্যাঁ, তোদের বিশ্বাস না হলে আমার পাড়ায় দুটো কামার সালা রয়েছে, গিয়ে জেনে আয়। প্রত্যেক সপ্তাহে আমি পাড়া ঢালাই করতে যাই। এসব ইয়ার কি লয়, ছোটবেলায় এরকম হয়ে গেছে তো কি করবো আমি।